তুমি নূরে আলা নুরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। জোরে বলুন না সুবহানাল্লাহ, মোহব্বতে বলুন না সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। তুমি নূরে আলা নুরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার রূপের বাগার নূরের বাগার এতই আলোময়, সেই আলোই হলো আদার আলো সারা দুনিয়ায়। তোমার রূপে গড়া, তোমার রূপে গড়া ওই আকাশের স্বর্ণমাখা চাঁদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তুমি নূরে আলা নুরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নামের দরুদ দুলে দুলে গাইছে নানান ফুল, ওমর গুনগুনিয়ে পড়ছে দরুদ মুহাম্মদ রাসূল। তোমার নূরের আলোয়, তোমার নূরের আলোয় চন্দ্র তারা জ্বলছে সারা রাত। এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। এই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তোমার ইশকে নবী পাগল হলো তামাম সৃষ্টিকুল, তোমার উম্মত হয়ে ধন্য হলো তামাম মাখলুক। তুমি হাসর মাঠে, তুমি হাসর মাঠে করো মোদের একটু সাফায়াত। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। তুমি নূরে আলা নুরুল খুদা নূরে মোহাম্মদ, ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। ওই নাম ধরিয়া পড়লে দরুদ লাগে মনে সাদ। আল্লাহুম্মা কমিটির ছেলেরা গেল কোথায়? আকাশেতে মেঘ চলে তারা ও আনন্দে বলে, গভীর গর্জনে বলে, কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ। একটু জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, আমার চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় শ্রদ্ধেয় ভাজন, আমার যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা, পর্দা নসিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এ গ্রামের যোগ্য ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আমন্ত্রিত উলামায়ে হযরত, কমিটি সাহেবান গণেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজিকার দিনেতে আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে কিছু সময় এই জান্নাতের বাগানে কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বসার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। তারপর পরে শান্তির দূত, সাম্যবাদের সদাচারী, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, নূর মিন নূরিল্লাহ, নুরুল আলা নূর, নূরে মুজাসসাম, রসুল আকরম, সরকার দো আলম, হাবিবে লবিবে তবিব, জনাবে মোহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার মুবারকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে এই শিমুলিয়া গ্রামে আমার যুবক ভাইদের অক্লান্ত পরিশ্রমে, এই গ্রামের প্রত্যেকটা মানুষের সহযোগিতায় আজকে পাড়াবাসী, গ্রামবাসী সহ এত সুন্দর একটা জান্নাতের মাহফিল আপনারা কায়েম করেছেন। আমরা জানি আল্লাহর কোরআন বলছে, বান্দা ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। কিন্তু আমার বাবাজিরা, আজকে যখন আমরা কোনো জানাজায় যাই, সে বাপের হোক, মায়ের হোক, ভাইয়ের হোক, বন্ধুর হোক, শ্বশুর কুলে হোক, শাশুড়ি কুলে হোক, পিতৃকুলে হোক, মাতৃকুলে হোক, আমরা যখন জানাজায় শরীক হই, অর্থাৎ ওই জানাজায় গিয়ে আমাকে, আপনাকে, আমাদিগকে শিক্ষা নিয়ে আসতে হবে যে আমারও একদিন জানাজা হবে। আজকে দুনিয়ার জমিনের উপরে, আসমানের নিচে বড় বড় অট্টালিকা, বিল্ডিং, আমরা রাতের পর রাত, দিনের পর দিন পরিশ্রম করে নিজের শরীরকে খাটিয়ে সেই ভোরবেলা উঠে নামাজ আদায় করে চলে যাই খড়িবাড়ি মৎস্য বাজারে, সেখান থেকে মাছ কিনে সাইকেলে করে, গাড়ি করে, হ্যাঁ, এখান থেকে 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার, 60 কিলোমিটার ঘুরে 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 এই পোখা রৌদ্রের মাঝখানে অক্লান্ত পরিশ্রম করে আল্লাহ যে রিজিকটা দিচ্ছে, আল্লাহ যে রুজি দিচ্ছে, সেই রুজি নিয়ে দুনিয়ায় চলাচল করার জন্য আমরা সেটা ব্যয় করছি। কথা বলেন না, রুজি দেনেওয়ালার মালিক কে বলুন তো? একটু কথা বলতে হবে ভাইজান। কেন আমি যখন একটু কথা বলি, আমার সঙ্গে আপনাদের ফ্রিজে ঠান্ডা পানি নিয়ে এসছে, কি জ্বালাতন বলেন দেখি, এমনি গলা বসে যাচ্ছে। হ্যাঁ, এমনি নর্মাল পানি, কল টেনে নর্মাল পানি, কিংবা আপনার এই পানি দেন, এই যে এই মসজিদের পাশে রয়েছে, এই মাদ্রাসার পাশে এই পানি দেন। কলের পানি দেবেন না, কেনা পানি দেন, কিন্তু নর্মাল পানি দেন। অক্লান্ত পরিশ্রম করে আমরা আমাদের দুনিয়ায় বাঁচার জন্য আমরা ব্যয় করছি। কিন্তু বাবাজি, আপনারা বলেন তো, একদম সহজ ভাবে বলেন, আমাদের আসল বাড়ি নাম কি বলেন তো? এই জোরে বলেন, আমাদের আসল বাড়ির নাম কি? জোরে বলেন। আসল বাড়ির নাম হচ্ছে কবর। কিন্তু আমরা সাজাচ্ছি কোন বাড়ি? দুনিয়ার বাড়ি। হ্যাঁ, তাহলে আমরা সাজাচ্ছি দুনিয়ার বাড়ি, কিন্তু আসল বাড়ি আমাদের কবর। আমরা যখন গরম হচ্ছে সোজা চলে যাচ্ছি একদম খড়িবাড়িতে, দুটো দোকান আছে, সেখানে এসি কিনছি।
বুঝতে পারছেন না? এসি কিনে লাগিয়ে দিচ্ছি, ব্যাস ঠান্ডা হয়ে যাচ্ছে, আমরা ঘুমিয়ে যাচ্ছি। আবার কি গলারও সমস্যা হচ্ছে, সর্দি হচ্ছে, কাশি হচ্ছে, বাচ্চাদের জ্বর হচ্ছে, কিন্তু সাময়িক ঠান্ডার জন্য আমরা এসি লাগিয়ে দিচ্ছি। কিন্তু আমার বাবাজিরা, এখন হঠাৎ করে যদি মৃত্যু চলে আসে, হঠাৎ করে আজরাইল আমাদের সামনে যদি হাজির হয়ে যায়, তা আমরা তো মা বাপ বলার টাইম পাবো না, আমাদের কবরের ঘরটা তো সাজাতে পারবো না। তাহলে যখন আমাদের আল্লাহ হায়াত দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, অর্থ দিয়েছেন, সম্পদ দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, যৌবন দিয়েছেন, সন্তান দিয়েছেন, কন্যা দিয়েছেন, পুত্র দিয়েছেন, তাহলে আমাদেরকে একটু বোঝা উচিত, দুনিয়ায় সাময়িক চলাচল করব ঠিক আছে, কিন্তু মেন টার্গেটটা থাকবে কবরটাকে উজ্জ্বল করার, কবরের ঘরটাকে সুন্দর করে সুসজ্জিত করার। এ যুবকেরা বিশ্বাস করো, বিশ্ব নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফে বসে আছেন। হে যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা আল্লাহর রাসূলের সামনে আল্লাহর রাসূলের চাঁদ মুখখানা দেখছেন। বিশ্ব নবী চোখ দিয়ে হঠাৎ টপ টপ করে পানি প্রবাহিত হতে লাগলো। রাসূলুল্লাহ চোখ দিয়ে পানি যখন পড়ছে, আল্লাহর রাসূলের সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন ভাবে কাঁদেন, আমরা তো আমার জীবনের থেকে আপনাকে বেশি ভালোবাসি, আপনার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। আল্লাহ রাসূল সাহাবাদেরকে বলছে, দুনিয়ার মানুষেরা কত এক্সকিউজ দেয়, অজুহাত দেয়, এই শুনছেন কত অজুহাত খুঁজি। আমরা বলি হুজুর ব্যবসার জন্য শরিয়াতটা ঠিকঠাক পালন করতে পারি না, নামাজ আদায় করতে পারি না, মা বাপকে খিদমত করতে পারি না, সন্তানের হক আদায় করতে পারি না, স্ত্রীর হক আদায় করতে পারি না, স্বামীর হক আদায় করতে পারি না। ভালো করে বুঝবেন, আমরা মনে মনে চিন্তা করছি যে কি করব, কি করব, কি করব, কোথায় যাব। হুজুর আমাদের বিশাল বড় একটা দোকান, এই দোকানে এত পরিমাণে খরিদ্দারের চাপ যে আজান হচ্ছে তাও নামাজে যেতে পারছি না। এরকম অজুহাত দেয় কি দেয় না, কথা বলে। কেউ বলে হুজুর আপনার 100 বিঘে ভেড়ি লিজ নেওয়া আছে, যার কারণে আমরা নামাজ ঠিকঠাক আদায় করতে পারি না, হুজুর এই কাজা টাজা পড়ে নি বাবাজি। আবার অনেকে বলে হুজুর 4 বিঘে জমি ধানের জমি লিজ নেওয়া আছে, পাটের জমি লিজ নেওয়া আছে, অক্লান্ত পরিশ্রম করি, সারাক্ষণ খাটনি করে হুজুর আমরা ঠিকঠাক ভাবে নামাজে টাইম দিতে পারি না, জিকিরে টাইম দিতে পারি না, কোরআন তেলাওয়াতে টাইম দিতে পারি না। কিন্তু আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ও নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমাদের যখন মৃত্যুবরণ হয়ে যাবে, আমার উম্মত উম্মতিরা যখন ইন্তেকাল করবে, না না না, খাটিয়াতে তাদের লাশ রাখা হবে, কিন্তু ওই খাটিয়া করে কবর পর্যন্ত যখন লাশটাকে নিয়ে যাওয়া হবে, ও আমার সাহাবারা, ওই লাশের পিছন পিছন 3টে জিনিস যাবে। জোরে বলেন না বাবাজি, আমার আপনার লাশের পিছন পিছন কটা জিনিস যাবে? 3টে জিনিস।